হ্যালো সকলকে নমস্কার। রাজদীপদার পাঠশালার আরো একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে তোমরা এটিএস ফ্রেন্ডলি রেজিউমে বানাবে। তার একটা টেমপ্লেট নিয়ে ডিসকাস করব। ডু এবং ডোন্টস কোনটা কোনটা করবে, কোনটা কোনটা করবে না সেটা নিয়ে ডিসকাস করব। আর যে টেমপ্লেটটা আমি দেখাচ্ছি সেটা এটিএস কোডটা একবার দেখিয়ে নিই, এইমাত্র আমি চালিয়েছিলাম। বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকম আসছে, 84 থেকে শুরু করে 94, 96 এরকম থাকছে। কেন একটু কম? এটা অ্যাকচুয়ালি 98 আসার কথা। কেন একটু কম? কারণ আমি এখানে ডামি ডেটা ইউজ করেছি। দেখতে পাচ্ছ, আমি এক এক করে এক্সপ্লেন করব, কিন্তু কারণটা বলেছি যে কেন 94 শো করছে। তো এখানে example.com রয়েছে, এই লিঙ্কটাও ভ্যালিড নয়, এটা ডামি একটা লিঙ্ক দিয়েছি। আর কয়েকটা কিওয়ার্ড আছে যেগুলো একটু রেকটিফাই করতে হবে আমি, কারণ এখানে এক্সাক্ট কিওয়ার্ড ইউজ করতে পারিনি, যেহেতু আমি ডামি এখানে ইউজ করছি রেজিউমে। সেই কারণে বাকি আমি বলে দেবো যেভাবে করতে হবে, করলে তোমাদের অ্যাভাব 90 তো আসবেই, 95, 96 অ্যারাউন্ড থাকবে। 100% হতে গেলে আর একটু ফাইন টিউন করতে হবে, দ্যাট উইল বি এনাফ। দেখো, প্রথম কথা হচ্ছে কি, রেজিউমে রিভিউ করতে গেলে যে প্রবলেমটা আমি ফেস করি বা দেখি, সেটা হলো ছবি দেওয়া। তো ছবি দেবে না, ওটাকে কনফার্মেশন বায়াস বলা হয়। ছবি দেবে না রেজিউমেতে। তুমি যদি হার্ভার্ড ইউনিভার্সিটি রেজিউমে গাইডলাইন দেখো, সেক্ষেত্রেও সেম জিনিসটাই বলা রয়েছে। লিঙ্ক চাইলে ইউটিউবে সার্চ করলেই পাবে, অনেক ভিডিওস রয়েছে ওতে। তাতে বলছে যে ছবি দেওয়ার দরকার নেই, আমরা বাস্তবে যখন প্রফেশনাল ওয়ার্কে কাজ করি তখনও আমরা ছবিটাকে অ্যাভয়েড করি। এক এক করে আসি। এটা এক্সপিরিয়েন্সড পার্সনের রেজিউমে, ফ্রেশারদেরটা পরের ভিডিওতে আসবে। এটা হচ্ছে 3 to 6 ইয়ার্স যাদের এক্সপিরিয়েন্স তাদের জন্য রেজিউমে। আরও বেশি এক্সপিরিয়েন্স হলে জাস্ট এক্সপিরিয়েন্সের ওখানে তাদের পয়েন্টগুলো বাড়বে। তাছাড়া ফরম্যাটিংটা কিন্তু সেমই থাকবে, ডু অ্যান্ড ডোন্টসটাও সেমই থাকবে। তো একবার দেখে নেওয়া যাক প্রথম থেকে। প্রথম হচ্ছে কি, যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে নামটা একটু হাইলাইটেড থাকবে। তার মানে এই নয় যে নামটা ওই আনন্দবাজার পত্রিকার মতো ওপরের ফ্রন্ট পেজে যেরকম থাকে হেডিং, ওরকম নয়, কিন্তু একটু ছোটোর দিকে থাকবে, কিন্তু বাকি লেখার থেকে সাইজে একটু বড় থাকবে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবে, কান্ট্রি কোড দিতে পারো, এটা ভালো একটা প্র্যাকটিস কান্ট্রি কোড দেওয়ার। ইমেল আইডি তোমার দেবে, এটা যেমন আমি example.com দিয়েছি, তোমরা তো জিমেল আইডি দেবে। লিঙ্কডইনের লিঙ্কটা ক্লিকেবল হতে হবে, ক্লিকেবল। ফর এক্সাম্পল, হাইপার লিঙ্ক করে পিডিএফ, আর পিডিএফ করবে কিন্তু ডকেন, এটা পিডিএফ এ আছে, খেয়াল রাখবে। তো ফর এক্সাম্পল আমি এখানে ক্লিকেবল লিঙ্ক দিয়েছি, যেই ক্লিক করা হবে অ্যালাউ করলে ডাইরেক্টলি আমার লিঙ্কডইনের প্রোফাইলে চলে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের লিঙ্কডইনের প্রোফাইলে রিডাইরেক্ট করিয়ে দেবে, যেখানে তোমাদের প্রোফাইলটা শো হবে। ঠিক আছে, তো এটা আমাদের রাজদীপদার পার্সোনাল প্রোফাইল। আচ্ছা, এটা গেল প্রথমটা। নেক্সট হচ্ছে এই কিওয়ার্ডগুলো মেনশন করতে ভুলবে না। প্রফেশনাল সামারি প্রথমে থাকবে। প্রফেশনাল সামারি অনেক অবজেক্টিভ লেখো, একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন প্রফেশনাল সামারি কথাটা ভালো। তো এখানে 3 ইয়ার্সের মধ্যে কিভাবে কাজ করেছো, যদি ইটিএল ডেভেলপমেন্টে কাজ করে থাকো সেটা মেনশন করবে। এটা দুটো সেন্টেন্সে মেনশন করা ভালো, ম্যাক্সিমাম 3টে। একটা সেন্টেন্সে মেনশন করবে না, 2 থেকে 3টে সেন্টেন্সে মেনশন করবে তোমার ওয়ার্কের নেচারটা, প্রোফাইল, যে কীরকম কাজ করেছো আগে এবং কি করতে ইচ্ছুক, আগামী দিনে কোন রোলে যেতে ইচ্ছুক। নেক্সট হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা কিন্তু প্রফেশনাল সামারির পরেই থাকবে, অনেকে লাস্টে দিয়ে দাও, অনেকে ধরো তোমার প্রজেক্ট হচ্ছে প্রজেক্টের পরে দাও, অনেকে স্কিলের পরে দাও। র্যান্ডামলি দিলে হবে না, উপরে থাকবে। এক্সপিরিয়েন্স প্রফেশনালদের জন্য উপরে থাকবে এটা। তো এখানে হচ্ছে গিয়ে রোল মেনশন করবে, কোম্পানি নেম মেনশন করবে, কোন টাইম থেকে কোন ডেট পর্যন্ত কাজ করেছো মেনশন করবে। যদি ভেরিয়াস কোম্পানিতে কাজ করে থাকো তাহলে কোম্পানির এক্সপিরিয়েন্সটা এখানে মেনশন করার পরে সেকেন্ডে, মানে এই জায়গাটাতেই আবার কোম্পানির নেম, সেম পদ্ধতি। প্রথমে রোল, যে কোন রোলে কাজ করেছো রোল, তারপরে কোম্পানির নেম, আর এখানে ইয়ারটা থাকবে। এই ইয়ারটা এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, অ্যাজ ইউর উইশ, কোনো ব্যাপার না, তাতে কোনো ইস্যু হবে না। এবার আসছি মেইন বিষয়, যেটাতে ম্যাক্সিমাম স্কোর কমে বা এটিএস যখনই চেক করাতে যাবে তখন ওরাও বলবে, দেখবে। সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সডে বুলেট পয়েন্ট মেনশন করতে পারো বা এরকম ড্যাশ মেনশন করতে পারো, এবং নাম্বারস থাকতে হবে।
নাম্বারস থাকতে হবে। কথাটার মানে কি? কিভাবে কাজ করেছো? কতগুলো প্রজেক্ট টেক ওভার করেছিলে? কতটা কস্ট সেভিং করেছো? কস্ট সেভিংটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যদি ক্লায়েন্টের হয়ে কাজ করে থাকো, কতটা কস্ট সেভিং করেছো? ক্লায়েন্ট কিভাবে উপকৃত হয়েছে? কোনো ম্যান পাওয়ার কমিয়েছো কিনা? কোনো ম্যান পাওয়ার কমিয়েছো কিনা? ঠিক আছে? কোনো বিলিং প্রসেস অপটিমাইজ করতে সাহায্য করেছো কিনা? যেমন এখানে নাম্বার মেনশন করা আছে কিন্তু, ঠিক আছে? 15, 100, 1 মিলিয়ন, 20 ইটিএল পাইপলাইন। যদি CI/CD তে কাজ করে থাকো, কতগুলো পাইপলাইন রান করেছো, কতগুলো প্রজেক্ট ডেভেলপমেন্ট করেছো। যদি ডেটা নিয়ে কাজ করে থাকো, কিরকম টাইপের ডেটা, কত ডেটা নিয়ে ম্যাক্সিমাম কাজ করেছো, তার আউটকামটা কি। নাম্বার মেনশন করবে, প্রত্যেকটা লাইনে নাম্বার থাকতে হবে, এবং তুমি ওটা দিয়ে কি আউটকামটা এনেছো, ক্লায়েন্টের কি সাহায্য করেছো সেটা মেনশন করবে। এটা 4 থেকে 5টা পয়েন্টে লিখলে এনাফ, ঠিক আছে তো? আর একটা পয়েন্ট, মানে একটা পয়েন্টের রেসপেক্টে একটাই সেন্টেন্স হবে, কিন্তু প্যারাগ্রাফ রচনা লিখতে হবে না। একটা পয়েন্টের রেসপেক্টে একটাই সেন্টেন্স হবে। আচ্ছা, তো এভাবে লিখবে। আশা করি ফরম্যাটটা বুঝতে পারলে। ডাউট হলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো। নেক্সট হচ্ছে টেকনিক্যাল স্কিল। এখানে শুধুমাত্র হার্ড স্কিল মেনশন করবে। এখানে শুধুমাত্র হার্ড স্কিলস মেনশন করবে, ঠিক আছে? তো হার্ড স্কিলস কি জিনিস? যেগুলো শিখতে সময় লাগে, যেগুলো কোডিং বেসড বলতে পারো, টুল বেসড বলতে পারো, সেগুলো এখান থেকে মেনশন করবে। রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা টপে, তারপরে আস্তে আস্তে কম ভালো পারাগুলো পরের দিকে। এইটাও তাই, কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি, বলে দিই। যখন প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা মেনশন করবে, সেটাও কিন্তু তাই হবে। যেটা লেটেস্ট করছো সবার আগে, তার নিচে হচ্ছে গিয়ে যেটা তার আগে চাকরি করেছো, তার নিচে তার আগে চাকরি করেছো, তাই তো? এটা সবাই জানেন, এটাকে বলা হয় রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট যখন মেনশন করবে, প্রজেক্টের টাইটেলটা অবশ্যই হাইলাইট করবে। গিটহাবের ক্লিকেবল লিঙ্ক দেবে। এটা ক্লিকেবল লিঙ্ক আমি একবার দেখিয়ে দিই চট করে। আগে ওয়ার্ডে করে নেবে, তারপরে পিডিএফে করতে পারো। ক্লিক করলে কিন্তু এটা গিটহাবে রিডাইরেক্ট হয়ে যাবে, আমার প্রোফাইল খুলে যাবে, যেটা আমাদের আরডিবি প্রোফাইল, যেখানে কোড পাবে, সব পাবে। আর এটা কিভাবে অপটিমাইজ করতে হবে সেটা আমি বলে দেবো। আই থিঙ্ক 1-2 ভিডিওর পরেই আসছে ওটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এখানে প্রজেক্টে কিরকম প্রজেক্টে কাজ করেছো এটাও নাম্বার মেনশন করবে, আউটকাম মেনশন করবে। আউটকাম ড্রিভেন প্রজেক্ট হবে কিন্তু। যদি এডুকেশনাল বা ডামি ডেটা নিয়ে কাজ করো, সেক্ষেত্রেও আউটকাম ড্রিভেন হবে। প্রজেক্টটা করে তুমি কি পেয়েছো, কি বুঝেছো, হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস ফ্রম দ্যাট পার্টিকুলার প্রজেক্ট, এটা ইম্পর্ট্যান্ট আছে। নেক্সট হচ্ছে যেটা মেনশন করবে সেটা হলো, আর একটা যদি প্রজেক্ট 2 থেকে 3টে প্রজেক্ট মেনশন করবে, তার বেশি নয়, কিন্তু 3টে ভেরিয়াস ডোমেন্সের হলে ভালো। একটা যেমন হেলথ কেয়ার করতে পারো, একটা রিটেল করতে পারো, একটা সোশ্যাল করতে পারো, একটা ফাইন্যান্স ডোমেন করতে পারো, মানে বিএফএসআই ডোমেন করতে পারো, এইরকম ইন্স্যুরেন্স করতে পারো, তাই তো? এইরকম ডোমেনে 2 থেকে 3টে প্রজেক্ট করবে। আর ক্লিকেবল লিঙ্ক দেবে, এটা অনেকে মিস করো। ক্লিকেবল লিঙ্ক দেবে আর নাম্বারস মেনশন করবে কিন্তু। যেমন এখানে হচ্ছে গিয়ে দেখো, পার্সেন্টেজ নাম্বার, এটা আমি ডামি নিয়েছি। এক্স্যাক্টলি সেন্টেন্সটা পড়লে হয়তো মিনিংফুল নাও হতে পারে, তোমরা ব্যাপারটাকে একটু গুছিয়ে লিখবে। আর এআই দিয়ে জেনারেট করাবে না, তাহলে এটিএস স্কোর কিন্তু কমে। নিজের মতো করে লিখবে। চেকিংটা অবশ্যই এআই দিয়ে করে নেবে, আর গ্রামারলি দিয়ে গ্রামারটা চেক করে নেবে একবার। নেক্সট হচ্ছে কি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্সদের জন্য শুধু যেটা লেটেস্ট সেটা মেনশন করলেই হবে। এইচএস, মাধ্যমিক, ওগুলো মেনশন করার দরকার নেই। ফ্রেশারদের ক্ষেত্রে ওটা ইম্পর্টেন্ট। আর শুধু ডেটটা মেনশন করবে। যদি পার্সেন্টেজ ভালো থাকে, তাহলে পার্সেন্টেজটাও মেনশন করবে অবশ্যই। এখানে সার্টিফিকেশানসে বুলেট পয়েন্টে সার্টিফিকেশান মেনশন করতে পারো। এটাও লেটেস্টটা আগে যাবে, তারপরেরটা তারপরে, মানে যত আমি ইয়েতে সার্টিফিকেশানসের ক্ষেত্রে যত আমি নিচে আসবো, তত যেন আমি পাস্টে যেতে পারি। ওটাকে বলা হয় রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার, ঠিক আছে তো? সার্টিফিকেশন মেনশন করলে, আর ডিক্লারেশনটা তো নর্মাল। তাহলে এটা 1 পেজে শেষ করবে রেজিউমে। 1 পেজে যদি খুব এক্সপিরিয়েন্সড হও, যে ধরো 10 বছরের বেশি, বা 9 থেকে 13 বছর, 14 বছর, তাহলে 2 পেজেস এক্সপিরিয়েন্স ঠিক আছে। তাহলে অবশ্যই ফোকাস রাখবে এই প্রফেশনাল এক্সপিরিয়েন্সে যেন অনেক কিছু মেনশন করতে পারো। যদি ভেরিয়াস কোম্পানিজ হয়, তাহলে সেক্ষেত্রে তো অবভিয়াসলি ভালো। এটা যেমন একটা 1 পেজ রেজিউমে,
এবং সিম্পল, কোনো রকম এক্সট্রা কারিগরি করার দরকার নেই, সিম্পল রাখবে, সহজ রাখবে, এটিএস কোডটা চেক করে নেবে। আরও আমি কয়েকটা টেমপ্লেট দেবো আগামী দিনের কয়েকটা ভিডিওতে। এটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি কোনো আরও কিছু ডিম্যান্ড থাকে ভিডিওর অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই।